হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমি খুবই সহজ পদ্ধতিতে বানাই, আর এভাবে বানালে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সকল টিপস সহ এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য কিন্তু প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজি চিংড়ি মাছ। আজকে কিন্তু আমি সবগুলো রান্না করব না, এখান থেকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ পরিষ্কার করাটা দেখিয়ে দিচ্ছি। আসলে চিংড়ি মাছ পরিষ্কার করাটা কিন্তু খুবই সহজ। আমি আজকে এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করব এরকম একটা কেচি দিয়ে। প্রথমে কিন্তু উপরের শুঁড়গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর নিচের দিক থেকে কিন্তু লেজের যে উপরের যে মাথার অংশটা সেটা কেটে দিয়েছি। আর উপরের যে শক্ত আবরণটা আছে সবটুকু কিন্তু ফেলা যাবে না, এখান থেকে একটু করে ফেলে দিতে হবে। আর তারপর এই চাকুর মাথা দিয়ে কিন্তু এখানে মাথার উপর যে ময়লাটা থাকে সেটা অবশ্যই বের করে দিতে হবে। এখানে কিন্তু মাথার উপরে বেশ অনেকটাই ময়লা থাকে, সেটাকে খুব ভালোভাবে বের করে দিতে হবে। আর তারপর কিন্তু এই যে মাঝখান বরাবর আমি একটু কাট করে নিব। এখানে কিন্তু চিংড়ি মাছের একটা রক থাকে, যেটা কিন্তু অনেক বেশি ময়লা থাকে, এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এভাবে করেই কিন্তু চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি সবগুলো পরিষ্কার করে আমি একদম ধুয়ে নিয়েছি। আজকে আমি এই কয়েকটাই রান্না করব, এখানে প্রায় হাফ কিলোর মতো আছে। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। সরাসরি মাছের মধ্যে মশলাটা আমি দেইনি, এখানে ছোট একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো সবকিছু একসাথে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর তারপর এই মিশিয়ে রাখা মশলাটা চিংড়ি মাছের উপরে অল্প অল্প করে দিয়ে দিব, আর খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিব। আর তারপর হাতে যদি সময় থাকে এইটাকে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। আর হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন। আমি এখানে মাছটাকে ম্যারিনেট করে একটু রেস্টে রেখে দিব, আর ওইদিকে কিন্তু আমি মাছের মশলাগুলোকে রেডি করে নিব। এই তো, এটাকে এভাবেই রেখে দিব আমি। আর এদিকে একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে প্রথমেই কুড়িয়ে নিতে হবে। আর এই নারকেলের দুধ দিয়ে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা বানানো হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এখানে একদম টাটকা টাটকা নারকেলের দুধটা আমি ব্যবহার করেছি, যার কারণে কিন্তু খেতে অসম্ভব ভালো লেগেছে। আমি ছোট্ট একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যাদের হাতের কাছে এই ব্লেন্ডারটা নাই তারাও কিন্তু নারকেলের দুধটা বের করে নিতে পারবে খুব সহজেই। সেই ক্ষেত্রে একটা বাটির মধ্যে কোরানো নারকেলটা নিতে হবে, আর এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। তারপর ভিজিয়ে রাখতে হবে প্রায় 30 মিনিটের মতো। তারপর কিন্তু সেখান থেকে অলরেডি দুধ বের হয়ে আসবে, পাতলা দুধ। সেটাও কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে দেওয়া যাবে। যাই হোক, এখানে আমি নারকেলটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে কিন্তু ঘন দুধটা বের হয়েছে। এখানে কিন্তু আমি জলও অ্যাড করতে পারবো, কারণ এই দুধটা কিন্তু অনেক বেশি ঘন। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের মালাইকারিতে আমি যে মশলাগুলো দিব সবকিছু কিন্তু এখানে ব্লেন্ড করে দিব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু পাটায় বেটেও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজটাকে তারপর কিন্তু ব্লেন্ড করে নিচ্ছিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সবকিছুই কিন্তু আমি ব্লেন্ড করে দিব। এই তো, এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। সবকিছুই আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ বাদামও ব্লেন্ড করে নিব। আর এখানে আমি সরিষা আর বাদামটা একসাথে দিয়ে দিলাম। এখানে আমি কাঠবাদামটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামটাও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখানে আমি সবকিছু বাটাবুটি করে নিয়েছি। এখন আমি এখানে টক দই রেডি করে নিব। এর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিলাম গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি উষ্ণ গরম জল, আর তারপর এখানে আমি দিয়ে দেব লেবুর রস। এভাবে করে কিন্তু ইনস্ট্যান্ট টক দইটা বানিয়ে নিতে পারেন। টক দইটা কিন্তু সবার হাতের কাছে থাকে না, এভাবে দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। লেবুর রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সবগুলো মশলাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে এখন ভেজে নেব। এর জন্য প্যানে প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখানে কিন্তু চাইলে সরিষার তেল দিয়েও করা যাবে। আমি এখানে সরিষার তেল আর সাদা তেল মিক্সড করে দিয়েছি। চিংড়ি মাছগুলোর সাইজ কিন্তু বেশ অনেকটাই বড় ছিল, আর এই প্যানের সাইজটাও কিন্তু অনেকটাই বড়।
যাই হোক, এখানে হাফ কিলো চিংড়ি ছিল। চিংড়ি মাছগুলোকে একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, একটা সাইড কিন্তু 1 মিনিটের বেশি ভাজা যাবে না। মাছগুলো ভাজতে 2 মিনিট সময় লাগবে। খুব বেশিক্ষণ যদি এই চিংড়ি মাছগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা একদমই ভালো লাগবে না খেতে। 2 মিনিটের মতো আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখন আমি এগুলোকে তুলেও নিব। যে কোনো রান্নায় যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হয়। আর আমি চেষ্টা করেছি সকল টিপস সহ এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। এভাবে করলে কিন্তু আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। প্রথমেই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এখানে আমি কয়েক টুকরো দারচিনি দিয়েছি আর 3-4টা এলাচ ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি জিরা, 1 চা চামচের মতো জিরা দিয়েছি। এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন হালকা করে হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আর এই পেঁয়াজ বাটাটা কিন্তু কাঁচা থাকা যাবে না, এটাকে অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন বেশ অনেকটাই ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে সেই আদা, রসুন আর মরিচের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার সাথে এটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে কিন্তু আমার বেশ অনেকটাই সময় লেগেছে, 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। আর সব শেষে আমি এখানে সেই কাঠবাদাম বাটা আর সরিষা বাটাটা দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে দিয়ে দিব টক দই। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না। গ্রেভিটা দেখেই কতটা ভালো লাগছে, তাই না? যাই হোক, এখানে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। 1/2 চা চামচ দিয়েছি আমি হলুদ গুঁড়ো। 1/2 চা চামচের একটু বেশি দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যা পছন্দ অনুযায়ী দিতে হবে। আর 1/2 চা চামচের মতো দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে বেশ অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। যখন উপরে এরকম তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে নারকেলের দুধটাও দিয়ে দিব। এখানে আসলে একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে। নারকেলের দুধটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আর চিংড়ি মাছটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখানে কিন্তু নারকেলের দুধটা দিয়ে এখানে আমি সামান্য একটু জলও অ্যাড করেছি। আর তারপর এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণই জাল করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব আমি জিরার গুঁড়ো। এখানে আমি প্রায় 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি আর 1/2 চা চামচের মতো জিরের গুঁড়ো দিয়েছি। তারপর এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে অবশ্যই লবণটাও টেস্ট করে নেবেন। এই মালাইকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। যারা এখনো চিংড়ি মাছের মালাইকারি ট্রাই করেনি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যাই হোক, এই গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চেষ্টা করেছি সকল টিপস সহ আপনাদের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করতে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নিয়েছি। আর এটা দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও অসম্ভব মজাদার হয়েছে। সবাইকে বলবো একবার হলেও এভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন। গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আমি পরিবেশন করেছি। ওয়াও, জাস্ট ওয়াও ছিল খেতে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর দেখেন মাছের ভেতরে কতটা সুন্দর, কতটা জুসি আছে এখনো।